বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনী 7 এর 19 নাম্বার শিখাবো। ক নাম্বার, এ ও বি এর বিপরীত কোণ কোনটি? এ ও বি এই কোণটার বিপরীত কোণ কোনটি? এই কোণটার বিপরীত কোণ হলো যে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা উৎপন্ন কোণকে বলা হয় বিপরীত কোণ। এ ও বি এর একটা রশ্মি হল ও এ, এর বিপরীত রশ্মি হল ও সি, ও বি এর বিপরীত রশ্মি হল ও ডি। তাহলে ও সি আর ওডি দ্বারা উৎপন্ন কোণটাকে বলা হবে এ ও বি কোণের বিপরীত কোণ। তাহলে এ ও বি এর বিপরীত কোণ হবে এইটা সিও ডি। এ ও ডি এর বিপরীত কোণ হবে সিও ডি। সিওডি। প্রশ্ন খ, এ ও বি কোণকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ ও বি কোণ এইটা, এই কোণকে সমদ্বিখণ্ডিত যদি করো তাহলে দুইটা কোণ পাবে। এ ও বি কোণকে সমদ্বিখণ্ডিত করলে অর্থাৎ দুইটা কোণে ভাগ করলে দুইটা কোণ পাবে, আর ওই দুইটা কোণের একটা সাধারণ বাহু উৎপন্ন হবে। অর্থাৎ এ ও বি কোণের সমদ্বিখণ্ডক রেখা নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এ ও বি একটা নির্দিষ্ট একটা কোণ, একে সমদ্বিখণ্ডিত করে সাধারণ বাহু নির্দেশ করতে হবে, অর্থাৎ সাধারণ বাহু নির্ণয় করতে হবে। এটা হলো বিশেষ নির্বাচন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা সাধারণ বাহু নির্ণয় করব। এ ও বি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে কেমনে সমদ্বিখণ্ডিত করবে দেখো শিক্ষার্থীবৃন্দ। প্রথমে ওকে কেন্দ্র করো, ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নাও। ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নাও, নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপটা ও বি রশ্মিকে বা ও বি বাহুকে আমরা ই বিন্দুতে ছেদ করি মনে করব। এটা ই বিন্দু, আর ও এ বাহুকে আমরা এফ বিন্দু মনে করব। তাহলে আমরা কি করলাম, ওকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা ও বিকে ই বিন্দুতে আর ও একে এ বিন্দুতে ছেদ করে। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো শিক্ষার্থীবিন্দু, ইকে কেন্দ্র করব, করে ইএফ এর সমান বা অর্ধেকের বেশি, সমান বা অর্ধেকের বেশি, সমানও নিতে পারো অর্ধেকের বেশি নিতে পারো, নিয়ে ও কোণের ভিতরে ও কোণের অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকো। আবার এফকে কেন্দ্র করো, ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার ও কোণের অভ্যন্তরে বা ভিতরে আরেকটি বৃত্তচাপ আঁকো। এখন এই বৃত্তচাপ দুইটা আমরা মনে করলাম যে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটার নাম দিলাম হলো পি বিন্দু। এখন ওপি যোগ করো, এটা ধরো আমরা পি বিন্দু ধরলাম। দেখো শিক্ষার্থীবিন্দু, এটা হলো ও বিন্দু, এটা পি বিন্দু, এটা মূলত হলো ও বিন্দু। ও বিন্দু এইদিকে লিখছি আমি, এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবি। ও, এটা পি। দেখো ও পি হলো এ ও বি কোণের সমদ্বিখণ্ডক। ফলে দেখো দুইটা কোণ উৎপন্ন হলো, একটা হলো বি ও পি, একটা হলো এ ও পি।
আর এই দুইটা কোণের দেখো সাধারণ বিন্দু হলো ওপি, তাহলে ওপি হলো সন্নিহিত কোণ দুইটির, অর্থাৎ বিওপি ও এওপি এই দুইটা সন্নিহিত কোণের সাধারণ বাহু নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ওকে কেন্দ্র করলাম, করে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা ও বিকে ই আর ও একে এ বিন্দুতে ছেদ করে। এবার ই আর এফকে কেন্দ্র করে ইএফ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ও কোণের বিপরীতে, অর্থাৎ ও কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি এই দুইটা বৃত্তচাপ পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। এখন ওপি যোগ করে বর্ধিত করি। এখন এই ওপি হবে বিওপি ও এওপি এর সাধারণ বাহু। এবার শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর, গ নম্বর হলো আমাদেরকে প্রমাণ করতে হবে এওবি আর সিওডি কোণের সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত। এওবি আর সিওডি কোণের সমদ্বিখণ্ডক একই সরলরেখা অবস্থিত। তাহলে আমরা প্রথমে এওবি আর সিওডি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। প্রথমে আমরা ওকে কেন্দ্র করব, করে সুবিধা মতো ব্যাসার্ধ নিব, নিয়ে একটা বৃত্তচাপ আঁকব এইভাবে। ওকে কেন্দ্র করো, সুবিধা মতো ব্যাসার্ধ একটি বৃত্তচাপ আঁকো। তারপর আবার এখানে ধরো, এখানে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো এইভাবে, এখানে ধরে একটা বৃত্তচাপ আঁকো। এই একইভাবে এওবি কোণকে সমদ্বিখণ্ডিত করো। এবার ধরো, ধরে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। এই আবার এখানে ধরো, ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা আর একটা বৃত্তচাপ আঁকো। এই এবার শিক্ষার্থীবৃন্দু, আমরা মনে করলাম যে এই যে একটা সমদ্বিখণ্ডক এওবি এর সমদ্বিখণ্ডক আমরা যে পেয়ে গেলাম, এটা আমরা ধরে নিলাম যে পি, পি। আর এই যে সমদ্বিখণ্ডক এই বিন্দুটা ধরলাম আমরা কিউ, কিউ। এটা হলো ও বিন্দু। এখন যোগ করে দাও। এই যে আমরা ওপি আর ও কিউ যে দুইটা সমদ্বিখণ্ডক নির্ণয় করলাম, প্রমাণ করতে হবে যে ওপি আর ও কিউ একই সরলরেখা অবস্থিত। প্রমাণ করতে হবে যে শিক্ষার্থীবৃন্দু, ওপি আর ও কিউ একই সরলরেখায় অবস্থিত, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওপি আর ও কিউ একই সরলরেখা অবস্থিত, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে মনে করলাম এওবি কোণের সমদ্বিখণ্ডক ওপি আর সিওডি কোণের সমদ্বিখণ্ডক ও কিউ। প্রমাণ করতে হবে যে ওপি আর ও কিউ একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ শিক্ষার্থীবৃন্দু, তাহলে এওবি কোণের সমদ্বিখণ্ডক কত? ওপি। দেখো শিক্ষার্থীবৃন্দু,
এই কোণের সমদ্বিখণ্ডক এ ও বি এর সমদ্বিখণ্ডক ওপি। তাহলে এই যে কোণটা দুইটা ভাগে ভাগ হলো, একটা বিওপি একটা হলো এওপি। তাহলে বিওপি হবে মূল কোণের অর্ধেক, অর্থাৎ এওবি কোণের অর্ধেক। এওবি কোণকে আমি সমান দুই ভাগে ভাগ করলাম, এওবিকে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ হলো বিওপি আর এক ভাগ হলো এওপি। তাহলে বিওপি এই একটা ভাগ হবে মূল কোণের অর্ধেক। মূল কোণ হলো এওবি, তার অর্ধেক হলো বিওপি। তাহলে বিওপি লেখা যাবে হাফ এওবি, হাফ এওবি। আবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এওবি এর সমদ্বিখণ্ডক হলো ওপি, তাহলে বিওপি হবে হাফ এওবি, বিওপিটা হবে এওবি কোণের অর্ধেক। আচ্ছা, এবার দেখো সিওডি কোণের সমদ্বিখণ্ডক ও কিউ। তাহলে ডি ও কিউ হবে সিওডি এর অর্ধেক। সিওডি কোণের অর্ধেক হলো ডি ও কিউ, যেহেতু ও কিউ হলো সিওডি কোণের সমদ্বিখণ্ডক, সুতরাং ডি ও কিউ হবে সিওডি এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি ডি ও কিউ সমান হাফ সিওডি, হাফ সিওডি। এবার শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর ধাপে আসো। এওবি বিপরীত সিওডি। এওবি দেখো শিক্ষার্থীবৃন্দ, এওবির বিপরীত কোণ হলো সিওডি। বিপরীত কোণ তোমরা জানো যে কোনো কোণের বাহুদের বিপরীত রশ্মি দ্বারা উৎপন্ন কোণ। তাহলে ও এর বিপরীত রশ্মি ওসি, ও বি এর বিপরীত রশ্মি ওডি। তাহলে ওসি আর ওডি দ্বারা উৎপন্ন কোণ হলো সিওডি। এই সিওডি হলো এওবি এর বিপরীত কোণ। তাই লেখো এখানে এওবি সমান সিওডি, এটা হলো বিপরীত কোণ হিসাবে সমান। আমরা জানি বিপরীত কোণগুলো সমান। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা এওবি এর অর্ধেক লিখব। এওবি এর অর্ধেক হাফ এওবি, ডাইন সাইডে লিখব সিওডির অর্ধেক হাফ সিওডি। সিওডির জায়গায় হাফ লিখছ, তাহলে বুঝতে হবে যে সিওডি এর অর্ধেক হাফ এওবি সমান হাফ সিওডি। এখন নাও শিক্ষার্থীবৃন্দ, হাফ এওবির মান কত? এখানে দেখো হাফ এওবি হলো বিওপি, হাফ এওবি হলো বিওপি। তাহলে হাফ এওবির স্থলে লেখো বিওপি। আর হাফ সিওডি, এই যে হাফ সিওডি সমান হলো ডিও কিউ। তাহলে হাফ সিওডির জায়গায় লেখো ডিও কিউ। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা উপপাদ্য 1 অনুযায়ী জানি যে দেখো এওবি প্লাস এওডি, এওবি আর হলো এওডি, এই দুটা কোণের যোগফল শিক্ষার্থীবৃন্দ 180 ডিগ্রি হবে। উপপাদ্য 1, বিডি একটা সরল রেখা। শিক্ষার্থীবৃন্দ দেখো বিডি একটা সরল রেখা আর ও একটা রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে। বিডি সরলরেখার সাথে ও এর রশ্মি মিলিত হয়েছে, ফলে এওবি আর এওডি দুইটা কোণ উৎপন্ন হয়েছে এবং তাদের যোগফল 180 ডিগ্রি। এটা উপপাদ্য 1 অনুযায়ী। আবার দেখো শিক্ষার্থীবৃন্দ, উপপাদ্য 1 অনুযায়ী এওবি প্লাস এওডি সমান 180 ডিগ্রি আমরা লিখতে পারি, কারণ বিডি সাথে ও এ রশ্মি মিলিত হয়েছে, ফলে এওবি প্লাস এওডি সমান 180 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা লিখলাম এওবি প্লাস এওডি সমান 180 ডিগ্রি। এটা উপপাদ্য 1 অনুযায়ী। এবার শিক্ষার্থীবৃন্দ দেখো এওবি এই কোণটার মধ্যে দেখো দুইটা কোণ আছে। এওবি এর মধ্যে শিক্ষার্থীবৃন্দ দুইটা কোণ আছে। এওবি এর মধ্যে দুইটা কোণ আছে, একটা হলো এওপি একটা হলো বিওপি। তাহলে এওবি এর জায়গায় আমরা দুইটা কোণ লিখব শিক্ষার্থীবৃন্দ। এওবি এর জায়গায় আমরা দুইটা কোণ লিখব, একটা হলো এওপি একটা হলো বিওপি। শিক্ষার্থীবৃন্দ দেখো এওবি এর জায়গায় আমরা দুইটা কোণ লিখছি, একটা হলো বিওপি একটা হলো এওপি। এওবির যে সমান দুই ভাগে ভাগ করেছিলাম সেই দুইটা ভাগের যোগফল লিখতে হবে এখানে। এওবি এর দুইটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এওবিকে সমদ্বিখণ্ডিত করে দুইটা কোণ পেয়েছি, একটা হলো বিওপি একটা এওবি। এখন এই দুইটা কোণ যোগ করো, বিওপি আর এওপি যোগ করলে হবে এওবি। তাহলে এওবি এর স্থলে লিখবে বিওপি প্লাস এওপি, আর এওডি করতে এওডি আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এওবি এটা সমান আমরা লিখব বিওপি প্লাস এওপি লিখলাম। এখন শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো
যে এই যে বিওপি আর ডিও কিউ এর মান এক। এখানে দেখো শিক্ষার্থীবৃন্দু, এই যে বিওপি আর ডিও কিউ এর মান এক, তাহলে বিওপি এর জায়গায় ডিও কিউ লিখবে। দেখো শিক্ষার্থীবৃন্দু, এই যে বিওপি এর মান লিখলাম ডিও কিউ, বিওপির জায়গায় লেখো ডিও কিউ, কারণ এই দেখো এখানে প্রমাণই করা হয়েছে যে বিওপি সমান ডিও কিউ। তাহলে বিওপির জায়গায় লেখো ডিও কিউ প্লাস এই এওডি কোণটা আগে লিখো আর এই ওপিটা পরে লেখো, বা একসাথে লিখলেও হবে, এই দুইটা কোণ পাশে লিখলে হবে। আমরা শুধুমাত্র বিওপির জায়গায় ডিও কিউ লিখলাম। এখানে লেখো যেটা আমরা প্রমাণ করেছিলাম, বিওপি সমান হলো ডিও কিউ। শিক্ষার্থীবিন্দু, এবার শিক্ষার্থীবিন্দু দেখো ডিও কিউ, দেখো এখানে ডিও কিউ, এই যে এই কোণ ডিও কিউ প্লাস এওডি এই কোণ, ডিও কিউ প্লাস এওডি প্লাস এই কোণ এওপি, এইটা এইটা এইটা, এই তিনটা কোণ যোগ করলে হবে পিও কিউ। দেখো শিক্ষার্থীবিন্দু, ডিও কিউ এই কোণ এখান থেকে এতটুকু প্লাস এওডি এই কোণটা প্লাস এওপি, এই তিনটা কোণ যোগ করতে হবে। এখান থেকে তোমার যোগফলটা আসবে এখানে, এখান থেকে শুরু করলাম করে যোগফলটা এখানে আসলো। তাহলে কোনটা হলো পিও কিউ বা কিউওপি, ডিও কিউ প্লাস এওডি প্লাস এওপি, এই কোণ আর এই কোণ যোগ করলে হবে পিও কিউ। তাহলে শিক্ষার্থীবিন্দু এখন লেখো এই তিনটা কোণের যোগফল পিও কিউ, লেখো পিও কিউ। তাহলে ডিও কিউ প্লাস এওডি প্লাস এওপি সমান হলো পিও কিউ। শিক্ষার্থীবিন্দু, পিও কিউ এর যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ পিও কিউ একটা সরল কোণ। আর যদি সরল কোণ উৎপন্ন হয় তাহলে ওই সরল কোণের বাহু দুইটা, পিও কিউ এর দুইটা বাহু, একটা হলো ওপি আর একটা ওকিউ, এই ওপি আর ওকিউ পরস্পর বিপরীতমুখী এবং তারা একই সরলরেখা অবস্থিত। সরল কোণের বাহু দুইটি একই সরলরেখা অবস্থিত। পিও কিউ একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান এক সরল কোণ। তাহলে পিও কিউ এর যে দুইটা বাহু, দেখো পিও কিউ এর দুইটা বাহু, একটা ওপি আর একটা ওকিউ একই সরলরেখা অবস্থিত। যদি তুমি প্রমাণ করতে পারো কোনো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে ওই কোণের বাহু দুইটি একই সরলরেখায় অবস্থিত।